নমস্কার ভিউয়ার্স, প্রিয়াঙ্কা লাইফস্টাইলের পেজে আপনাদের আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনির রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পনির। এখন আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো। এখন আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো কড়াইতে। পনির আমি বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। পনিরগুলো আমার ভাজি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। পনিরগুলো আমার ভাজি হয়ে গেছে। এখন আমি এটা জলের মধ্যে, উষ্ণ গরম জলের মধ্যে আমি এটা ভিজিয়ে রাখবো। এখন আমি দিয়ে দেব পনির রান্নার জন্য তেলের ভিতর 2টা তেজপাতা, কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ। এবার দিয়ে দেব আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, জিরে বাটা 1 চামচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনের গুঁড়ো। একটু নাড়িয়ে নেব। দিয়ে দেব সামান্য শুকনো ঝালের গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়া, ফ্যাটানো টক দই, কাজু বাদাম বাটা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু উষ্ণ জল দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি যদি কেউ না দিতে চান, চিনিটা না দিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে আসছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আমি একটু বড় সাইজের ক্যাপসিকাম, একটু বড় বড় মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পনিরের টুকরোগুলো। একটু হালকাভাবে আস্তে নাড়া দেব, যেহেতু পনিরটা নরম। একটু ঢাকা দিয়ে আরেকটু কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে নিলাম। পনিরের ভিতর গরম জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতো দিবেন। আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। কড়াই ধরে আমি একটু নাড়িয়ে নেব। পনিরটা আমার রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে চামচ ভাজা জিরের গুঁড়ো, চামচ ঘি আমি এই যে দুধের মধ্যে গুলিয়ে নেব। দিয়ে দেব। পাওয়ারটা আমি মিডিয়াম লো আঁচে রেখে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব।
হয়ে গেল আমার নিরামিষ পনির তৈরি। এখন আমি একটি বোলে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আমার নিরামিষ পনির রেসিপি। এই রেসিপিটি একবার অন্তত বানিয়ে সবাই মিলে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত স্বাদ লাগে এবং সবাই খেয়ে খুব মজা পাবে, আনন্দ পাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।